বাজারে প্লাস্টিক ও পলিথিনের ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আর দেশের অর্থনীতির স্বার্থে আমদানি কমিয়ে পাট পণ্যের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। পাট পণ্যের রপ্তানি বাড়াতে সরকারি সহযোগিতার আশ্বাসও দেন তিনি। রাজধানীর কারওয়ান বাজারে পলিথিনের বিকল্প পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শারফুল আলমের রিপোর্ট। সোনালী আঁশ পাটের সুদিন আর নেই। সরকার আসে সরকার যায়, পাট চাষির ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। ফলে পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে গতি ফিরে নেই 5 দশকেও। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার পাটের প্রসার বাড়াতে নিচ্ছে নানা উদ্যোগ। রাজধানীর কারওয়ান বাজারে পলিথিনের বিকল্প পাটের ব্যাগ বাজারজাতকরণ কর্মসূচির উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা জানান, প্লাস্টিক পণ্যের আমদানি কমাতে চায় সরকার। যারা প্লাস্টিকের ব্যাগ কালকে বানাতো, গতকাল বানাতো, আজ থেকে তারা পাটের ব্যাগ বানাক এবং পাটের ব্যাগে কর্মসংস্থান বহুগুণ বেশি হবে প্লাস্টিকের ব্যাগ থেকে। ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে এরকম হাজার হাজার প্রতিষ্ঠান গড়ে উঠুক, যার বিনিময়ে পরিবেশ রক্ষা হবে, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। বিলিয়ন ডলারের উপরে প্লাস্টিক পণ্য যেটা আমরা আমদানি করছি, এটা যদি আমরা স্থানীয় পাট শিল্প দিয়ে রূপান্তর করতে পারি, তাহলে $1 বিলিয়ন বাঁচবে এবং দেশীয় শিল্পের একটা বিকাশ ঘটবে এবং একটা কর্মসংস্থান ঘটবে এবং পরিবেশ বাঁচবে। অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা জানান, প্লাস্টিক ব্যাগের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান জোরদার করা হচ্ছে। পলিথিন শপিং ব্যাগ ব্যবহার আমরা যদি বন্ধ করি, আমাদের সন্তানেরা নিরাপদ থাকবে। আর আপনাদের জন্য প্রায় সবকটা সাইজেই আমরা ভর্তুকি দিয়ে দাম কমিয়েছি, কেবল বড়টাই ছাড়া। একটা ব্যাগ আপনি একবার কিনলে কয়দিন ব্যবহার করতে পারবেন? 6 মাস ব্যবহার করতে পারবেন। আমরা কিন্তু নিয়মিত এখন থেকে বাজার পরিদর্শন করব। এইবার আর কিন্তু কোনো ছাড় নাই। এখন কারো কাছে আমরা পলিথিন পেলে সেই পলিথিন আমরা সিজ করে নিয়ে যাব। নীতি নির্ধারকরা জানান, টিসিবির 60টি ডিলারের মাধ্যমে রাজধানীতে পাটের ব্যাগ বিক্রি শুরু হবে। এরপর ধাপে ধাপে সারা দেশে বিস্তৃত ঘটবে পাটের ব্যাগের ব্যবহার। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।